রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি জ্বালানি সংকটে গতি কমেছে দেশের ব্যবসা বাণিজ্যে। মূল্যস্ফীতির চাপে কমেছে বিক্রি, নতুন বিনিয়োগে খরা এবং অর্থনৈতিক সূচকের নিম্নমুখী প্রবণতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সব মিলিয়ে চরম উৎকণ্ঠায় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ তাদের। আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যাংক খাতের অস্থিরতা ও জ্বালানি সংকট এই তিন প্রতিবন্ধকতা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে ডিসেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৪৯%। এ নিয়ে টানা ২ মাস মূল্যস্ফীতি বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, মানুষের ক্রয় ক্ষমতা না বাড়ায় পণ্যের বিক্রি কমেছে ২০ থেকে ৩০% পর্যন্ত। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ৬.২৩%। উচ্চ সুদহার ও কঠোর ঋণনীতির কারণে বাড়ছে বিনিয়োগ ব্যয়। সব মিলিয়ে কঠিন সময় পার করতে হচ্ছে ক্ষুদ্র, মাঝারি ও নতুন উদ্যোক্তাদের। আমরা যারা বিদেশের সাথে ব্যবসা করি, আমরা সবচাইতে বেশি সাফার হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমরা লোকালও যারা আছি, আপনার ক্রয় ক্ষমতা এখন কমে গেছে। মানুষ যে আসবে, আমাদের যে ব্যবসা বাণিজ্য যারা লোকাল ট্রেডের সাথে জড়িত আছি, আমরা কিন্তু ভালো না। এই কারণে আমি বলতেছি যে এখন যদি পলিটিক্যাল গভর্নমেন্ট নির্বাচনের মাধ্যমে যদি না আসে, তাহলে আমাদের এখানে কোনো স্বস্তি নেই। শিল্প উদ্যোক্তাদের দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ব্যাংক খাতের অস্থিরতা ও জ্বালানি সংকট এ তিন প্রতিবন্ধকতা বর্তমান ব্যবসায় প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। গত ১ বছরে ব্যবসা পরিচালনা খরচ বেড়েছে প্রায় ৩৫%। জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক অনিশ্চয়তা কাটলে অর্থনীতিতেও গতি আসবে বলে মনে করেন বিশ্লেষকরা। কেউ তো আমাদের কথা শুনছে না এই মুহূর্তে। তো এই জন্য আমরা অপেক্ষা করছি যে নির্বাচনটা হওয়ার পরে যেই রাজনৈতিক দলই দায়িত্বে আসুক। ইতিমধ্যেই আমরা ২টি বড় দলের সাথে বসেছি। এরপরে যারা সরকার গঠন করবে তাদের সাথেও আমরা আশা করি যে আমরা বসে প্রয়োজনীয় পদক্ষেপগুলি তখন আমরা নিতে সমর্থ হব। আর্থিক খাতের যে আস্থাহীনতা, সেই আস্থাহীনতা দূর করা হবে প্রথম চ্যালেঞ্জ। আমি মনে করি সেটা রাজনৈতিক যে অন্তর্বর্তী সরকারের পরবর্তী যে রাজনৈতিক সরকার আসতে যাচ্ছে তাদের কাছে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, নির্বাচিত সরকারের জন্য বিনিয়োগ ও ব্যবসায় আস্থা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ। তাই টেকসই অর্থনীতির জন্য খাতভিত্তিক দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ তাদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।